বোর্ডের আইসিটি সলিউশনটা একটু দেখে নাও আর কি। তো এখানে একটা করে সলিউশন দেওয়া আছে। তো ঢাকা বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে একটা মিক্সড রিয়াকশন দেখলাম। অনেকে মনে করতেছো যে প্রশ্ন ইজি, অনেকের কাছে একটু প্রশ্ন কঠিন, এবং অনেক ক্ষেত্রে এ প্লাসের ক্যালকুলেশন নিয়ে সমস্যা হচ্ছে। তো এটা আর কি দেখলা। তো এটা আর কি প্রশ্ন তোমার যেখানে যতটুকু দেখা দরকার তুমি একটু পজ করে দেখে নিও আর কি, থামায় আর কি। হ্যাঁ, এখানে টোটাল 25টা প্রশ্ন আছে। তো এই এমসিকিউ পার্টটা তোমার ইম্পর্টেন্ট, অবশ্যই সিকিউ পার্টটা ইম্পর্টেন্ট, কিন্তু এই এমসিকিউ পার্টটাও তোমার জন্য ইম্পর্টেন্ট, কারণ এইখানকার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এ প্লাস পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে, তাই না? তো একটা কথা মাথায় রাখবা, সেফ নাম্বার নিয়ে যদি বলি, হ্যাঁ সেফ নাম্বার কত হতে পারে। তো আমি টোটাল প্রশ্নটা দেখছি, আমার কাছে প্রশ্নটা দেখার পরে মনে হলো যে তুমি যদি 20 বা তার বেশি পাও, মানে 20 প্লাস পাও, তাহলে তোমার জন্য সেটা সেফ। আর তুমি যদি 18-19 পাও এই প্রশ্নে, তাহলে মোটামুটি তুমি বলা যায় যে মোটামুটি রিস্ক ফ্রি আসতো। কিন্তু তুমি যদি 17 কম পাও, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যেতে পারে। কারণ তুমি যদি এমসিকিউতে 25-এ 17 বা তার কম পাও, তাহলে কিন্তু এখানে তোমার অলরেডি 8 নাম্বার কিন্তু কমে গেল, তাই না? তোমার যদি আগে 8 নাম্বার কম থাকে, তাহলে তো তুমি 75-এ, তো যদি সিকিউতে আরো কম হইতে থাকে 50-এ, তাহলে তোমার কিন্তু এই প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তো যাই হোক, তুমি ভালো মতো ক্যালকুলেশন করো, আর বিভিন্ন কোচিং সেন্টারের সাথে মেলাও। কোচিং সেন্টার অ্যান্সারে ডিফারেন্ট থাকতে পারে, এটা নিয়ে টেনশন করো না আর কি। কারণ কোচিং সেন্টার এক এক কোচিং এক এক রকম দেয়, তো আবার অনেকে আবার ভুলও পাচ্ছ। সব কিছু মিলে একটা ক্যালকুলেশন করো। আর মাথায় রাখবে, আইসিটি কিন্তু একটাই পরীক্ষা ছিল। হ্যাঁ, তোমার এই একটা পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার রেজাল্ট আসবে। কারণ তোমার বাংলা ইংলিশ পরীক্ষা যেগুলো ছিল, সেগুলো কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এভাবে ভাগ ছিল। একটা পেপার খারাপ হলে আরেকটা পেপার দিয়ে রিপ্লেস করা যেত, কিন্তু আইসিটি কিন্তু এটা নাই। ভালো মতো ক্যালকুলেট করো, যদি এ প্লাস নিয়ে টানাটানি পড়ে, তাহলে বাকি পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দিও আর কি। আর এখন থেকে কিন্তু সায়েন্সের পরীক্ষাগুলো সব শুরু হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো ভালো মতো দিও। আর এখানে মাথায় রাখবা যে সামনে যে পরীক্ষাগুলো থাকবে, সেগুলো কিন্তু একটা পেপার যদি কঠিন হয়, মনে করো ফার্স্ট পেপার যদি কঠিন হয়, সেকেন্ড পেপার কিন্তু ইজি হবে। আবার যদি ফার্স্ট পেপার ইজি করে, তার মানে বুঝবো যে পরে সেকেন্ড পেপারটা টাফ করতে পারে, কারণ সাধারণত এরকমই হয় আর কি। হ্যাঁ, আমাদের সময় এটা হয়েছে, এবং আগের বছরগুলো আমি অ্যানালাইসিস করে দেখছিলাম, এরকমই আর কি হয়েছে। তো যাই হোক, ভালো মতো প্রিপারেশন নাও, আর আইসিটি যতটুকু হয়েছে ভালো মতো মিলাই নিও আর কি। অল দ্য বেস্ট।